সামলে সামলে। সামলে সামলে ঠিক করে সামলে ঠিক ধরো। করে সামলে। হ্যাঁ, আস্তে করে ধরো। সাবধানে। ঠিক 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 করুন। আরে আরে, সোজা অপারেশন থিয়েটারে নিয়ে যান। অপারেশন থিয়েটার। আপনি ডাক্তারবাবুকে জানিয়েছেন উনি আসছেন তো? দেখুন, আপনারা একদম চিন্তা করবেন না, ওনার ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে, উনি যখন হোক পৌঁছে যাবেন এখানে। এই দেখুন, উনি এসে গেছেন। ডাক্তারবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি চলে এলেন, আপনি ওনাকে বাঁচিয়ে নিন। আপনারা একদম চিন্তা করবেন না। সিলভিয়া, ডক্টর সাহা এসে গেছে। ইয়েস স্যার। অ্যানেস্থেসিয়া ইয়েস ডক্টর। আমি কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে অপারেশন করছি। ঠিক আছে। ঠিক আসুন আছে। আপনারা আসুন। সিস্টার সিস্টার সিস্টার, ইয়েস ডক্টর। এটা কি করে এলো? এ রক্ত কেমন করে আসলো? স্যার, কোথায় রক্ত? তুমি বুঝতে পারো না রক্ত কি আর জল কি? হ্যাঁ, দেখো না নাকি? স্যার প্লিজ আপনি একটু দেখুন তো। হ্যাঁ, এখনই এখানে জানি না কি হবে। সিস্টার, রুমালে রক্ত এসে গেল। কোথায় স্যার এতে রক্ত? এরপর তো রক্ত নেই। স্যার, Reports are okay, sister? yes doctor. Can I see? Yeah. Okay, it's all right. Dr. Shah, this case is very complicated. You have to be careful. ওকে স্যার। You can go, sister. Yes doctor. Anesthesia and everything is done? Yes doctor. Good. I think we have to start the operation. Give me the knife, please. সিস্টার, এটা কি? এই চাকুতে জং লেগে আছে। না স্যার। স্যার এটা তো একদম ঠিক আছে, কোথাও আয়রন ধরিনি এটাতে। I am sorry, sister. Sorry, doctor. What is going on? কি হচ্ছে এই লাইটার? How can I operate? প্লিজ আপনি লাইটার চেক করুন। স্যার লাইটস আর পারফেক্ট, কোনো প্রবলেম নেই। আর ইউ ওকে ডক্টর? হ্যাঁ,
ডাক্তারবাবু, এটা কি করছেন আপনি? ডক্টর খুরানা, কি হলো ডাক্তারবাবু? ডক্টর শাহ, আমার আমার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল ডক্টর সাহেব। আমি অপারেশন করতে পারবো না। বাস এই অপারেশন আপনি করে নিন। আই এম সরি সিস্টার। এটা আমার কি হয়ে গেল?
প্রকাশ নিগম, হ্যাঁ বলছি। 2 মাস আগে আপনি আপনার খবরে ডক্টর খুরানার বিষয়ে অনেক কিছু লিখেছিলেন। হু ইজ দিস? কে বলছো? আমার পুরো কথাটা তো শুনুন। যে খুরানার প্রশংসা আপনি পঞ্চমুখ হয়েছিলেন, ওনাকে ডাক্তার নয়, জাদুঘর, ভগবান না জানে আর কি কি বলেছিলেন। আর সেই ডক্টর খুরানার নামই সোশ্যাল ওয়ার্কার বিজয় মেহতার হার্টের অপারেশন করতে পারেনি। ও শাট আপ! কে আছো তুমি? আর এটা মাঝ রাত্রি বেলা কি আর কি করছো? মিস্টার প্রকাশ নিগম, রাত্রির 2টোর সময় তোমাদের মতন চালু চামচাকে এটা জানানো খুব দরকার যে বিজয় মেহতার অপারেশন এখনো চলছে। ফোন করে জিজ্ঞেস করে নিন যে এই মুহূর্তে ডক্টর খুরানা হসপিটালে আছে কি নেই। হ্যালো হ্যালো, গুড ইভিনিং ডক্টর খুরানাজ হসপিটাল। হ্যাঁ আমি ডক্টর খুরানার সঙ্গে কথা বলতে চাই। উনি তো এখন নেই, ওনার শরীর খারাপ হয়ে গেছিল, উনি বাড়ি চলে গেছেন। হ্যাঁ, আর মিস্টার বিজয় মেহতার অপারেশন? ওনার অপারেশন ডক্টর সাহা করেছেন অ্যান্ড অপারেশন ইজ সাকসেসফুল। থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার সাহেব। নমস্কার। আরে তুমি? তুমি দিল্লি গিয়েছিলে? হ্যাঁ উষা, হঠাৎ আসতে হলো। ওই মিস্টার মেহতার অপারেশন ছিল না, এখানে এসে জানতে পারলাম যে ওই অপারেশন ডক্টর শাহ করেছে। তো আসলে আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি কতবার বলেছি তোমাকে টাকার পেছনে ছোটা বন্ধ করো। আরে প্রাণ থাকলেই তো দুনিয়া থাকবে। জীবনের আগে টাকার কোনো মহত্ব নেই। তুমি একটু বিশ্রাম করো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। কে ওখানে? কে ওখানে? আভা, তুমি? না, আমি কিছু করিনি। না, আমার কাছে আসবে না আভা। না, আমার কাছে এসো না। না। বাবা, 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 কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা। আমার মা, তুমি? হ্যাঁ আমি। আমি একদম ঠিক আছি। আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। কিছু না, তুমি 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 তোমার নিজের রুমে যাও। তোমার কিছু লাগবে? চা, কফি? আমি তোমার জন্য জল নিয়ে আসছি। না মা, আমার কিছু চাই না। পাক্কা তোমার কিছু লাগবে না? পাক্কা পাক্কা। যাও। ঠিক আছে। ওকে মা, গুড নাইট। এবার তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, হ্যাঁ, তোমার যদি কিছু দরকার হয় আমাকে আওয়াজ দিও, ঠিক আছে? গুড গুড নাইট। নাইট।
রক্ত 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 উষা রক্ত আরে কি হলো? কি হয়েছে? ওখানে আরে, রক্ত বাবা, আছে কোথায়? ওখানে রক্ত? কোথায় রক্ত? বাবা, কি হয়েছেটা কি তোমার? বাবা কি হয়েছে বাবা? কি জানি। বাবা বলো না কি হয়েছে? মা কিছু কিছু হয়নি, কিছু হয়নি মা। মামনি, শোন, তুই গিয়ে শুয়ে পড়। আমি তোর বাবার কাছে আছি, যা তুই, আমি দেখছি। গুড নাইট। গুড নাইট। শোনো, এসব কি হচ্ছে? বলো, এসব কি হচ্ছে? কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। শোনো, কে? কে তুমি? ঘরের ভিতরে কিভাবে আসলে? আর তুমি কাঁদছো কেন? আমি ওই শয়তান ডক্টর খুরানার ঘুম হারাম করার ব্যবস্থা করে এসেছি। আমি ওকে ধ্বংস করে রেখে দেব। ও নিজের মরণের ভিক্ষে চাইবে, কিন্তু মৃত্যুও ওর থেকে দূরে পালাবে। আভা, আভা, আমার মামনি, তোর তো এটা মরারও বয়স ছিল না।
আগে তোর বাবা আমাদের ছেড়ে চলে গেলেন, আর তারপর তুইও আমাকে ছেড়ে চলে গেলি। আমি তো এই দুনিয়াতে একদম একা পড়ে গেছি আভা, একদম একা। Hello, Sylvia. How are you? Hello, how are you? I want to see Dr. Khurana. Yeah, he's in his cabin. You can go. Thank you. Most welcome. Dr. Khurana. May I coming? আরে আসুন আসুন মিস্টার প্রকাশ, আসুন প্লিজ। Hello. কেমন আছেন? I am fine, thank you. বসুন। Thank you, Dr. সাহেব। বলুন কি মনে করে আসলেন? ডাক্তার সাহেব, আমি জানতে পেরেছি যে কালকে রাত্রে মিস্টার মেহতার অপারেশন আপনি না হয়তো আপনার অ্যাসিস্ট্যান্ট ডক্টর শাহ করেছেন। ইজ ইট ট্রু? তো এতে কি পার্থক্য হবে? ডক্টর শাহ ইজ এ কম্পিটেন্ট ডক্টর অ্যান্ড কম্পিটেন্ট সার্জন অলসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো ডাউট হি ইজ আ কম্পিটেন্ট ডক্টর। অ্যাকচুয়ালি আমার প্রশ্নের কারণ অন্য কিছু হচ্ছে ডক্টর। কি? আমি জানতে পেরেছি যে কালকে রাত্রিবেলা ওয়াশ বেসিনের ট্যাপ থেকে জল না বেরিয়ে রক্ত বেরোনোর ভ্রম হয়েছিল, আর তারপর আপনি অপারেশন ছেড়ে চলে গেলেন। এইসব কথা আপনাকে বলল কে? দেখুন, আমি ওকে এই হসপিটালের মধ্যে থাকতে দেব না। বলুন আপনি এসব কে বললো আপনাকে? কুল ডাউন ডক্টর বাবু। দেখুন, আমি জার্নালিস্ট, আর জার্নালিস্ট কোনো খবর কোথায় থেকে পায়, কোন খোঁজ থেকে পায়, ওইসব তো রিভিল করতে পারি না। ইউ নো, ইটস এগেনস্ট আওয়ার প্রফেশন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং মিস্টার প্রকাশ। দিস ইজ অ্যাটার ননসেন্স। দেখুন, আপনি যেটা শুনেছেন সেটা একদম ফালতু কথা, একদম মিথ্যা কথা। আমার মনে হচ্ছে যে কেউ 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 আমাকে আর আমার হসপিটালকে বদনাম করার চেষ্টা করছে মিস্টার প্রকাশ। আর তারপর আপনি হলেন সেই ব্যক্তি যে 2 মাস আগে আমার সম্বন্ধে ভালো লিখেছেন, আর আজ আপনি এই কথা ডক্টর সাহেব বলছেন। প্লিজ রিল্যাক্স। দেখুন, একজন জার্নালিস্টের কাজ হচ্ছে লোকের কাছে সত্যিটা পৌঁছানো, কিন্তু আমি বলবো ওর কর্তব্য না ওর ধর্ম হয়। দেখুন না, আমি কারোর বন্ধু আর নাই কারোর শত্রু। মিস্টার প্রকাশ, এই যা কিছু আপনি শুনেছেন এই সমস্ত ফালতু একদম মিথ্যে কথা। আর দেখুন, আজ আমি আপনাকে টাইম দিতে পারবো না, কারণ আমার 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 মিটিং আছে আর 3টে অপারেশন আছে। এই জন্য অন্য কোনো দিন দেখা করি। আই এম সো সরি। হতে পারে যে আপনার কোনো শত্রু আপনার পক্ষে ষড়যন্ত্র করেছে। এনিওয়ে, ডোন্ট ওয়ারি, সত্যিটা কি আমি খুঁজে বার করেই নেব। থ্যাঙ্কস ফর ইউর টাইম। ওকে, বাই। বাই। হ্যালো, হ্যাঁ সিলভিয়া, আমার শিডিউলের চার্ট নিয়ে এসো। ওকে স্যার। ওকে।
আভা, তুমি এখানে? May I come in, sir? Yes, come in. স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, আজকের স্কেডিউল চার্ট। স্যার, আমি আসি। okay, you can go. থ্যাংক ইউ স্যার। আভা, আরে কি করছিস সিলভিয়া? তুই দেখছিস কোথায় আর যাচ্ছিস কোথায়? সরি সরি, তুই একদম ঠিক বলছিস। অ্যাকচুয়ালি ডক্টর খুরানা কিছুদিন ধরে একটু অদ্ভুত বিহেভ করছেন। তুই অদ্ভুত বলছিস? কাল রাতে তো লিমিট ক্রস করে দিলেন। কি? ওয়াশ বেসিনের ট্যাপের জলে উনি রক্ত দেখছিলেন। কি? দের ইজ সামথিং রং। মনে হয় কিছু তো গন্ডগোল আছে। হুম, কি হতে পারে? আই ডোন্ট নো। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। হঠাৎ কি করে মনে পড়লো? কেন আমি কি তোমার বাড়িতে আসতে পারি না? ডক্টর অর্চনার বাড়িতে খালি মেন্টাল পেশেন্টরাই আসে কি? আরে না না, তুই এলি তাই খুব খুশি হলাম। বল কি খাবি? ওইসব পরে বলছি, এখন একটা জরুরি কথা আছে। হ্যাঁ তো বল না, কি বলবি? কথাটা আমার হাজব্যান্ডের ব্যাপারে। ওনার শরীরটা কিছু ভালো লাগছে না, আমি খুব টেনশনে আছি। আরে এত বড় একজন নামী সার্জন, আর ওনার শরীরের বিষয় জানতে তুই আমার কাছে এসেছিস? তুই আর কি মারছিস না তো? না অর্চনা, আমি সিরিয়াস। আজকাল তো ডাক্তার সাহেব অদ্ভুত অদ্ভুত বিহেভ করছেন। আগে ওনার এইসব কথা শুনে আমি ভাবতাম কি মজাক, কিন্তু কালকে রাত যখন উনি নিজের মেয়েকে দেখে হল্লা করতে লাগলেন, আর তারপরে নিজের বেডরুমে গিয়ে জোর জোরে চিল্লাতে লাগলো রক্ত রক্ত করে। রিল্যাক্স উষা, ডক্টর খুরানা দিনে 3-3টে 4-4টে হার্টের অপারেশন করে। এই কারণে ওনাকে বাইরেও যেতে হয়। আর একটা ভালো ডাক্তারকে তার পেশেন্টরা কখনোই আরাম করতে দেয় না। হতে পারে ও মানসিকভাবে হাঁপিয়ে গেছে। তুই একবার ওনে দেখে নে। তাও সত্যি এটা খুব অদ্ভুত। আমি আজ সন্ধ্যেবেলা তোর বাড়িতে আসছি। হ্যালো। আজকে সন্ধ্যেবেলা তোমার কি প্রোগ্রাম? কেন, কি হলো? বিশেষ কিছু নেই, সন্ধ্যেবেলায় আমার বন্ধু ডক্টর অর্চনা আসছে। ও, ওই পাগলের ডাক্তার? দেখো, এইভাবে ওকে পাগল বলবে না, ও কিন্তু সাইকিয়াট্রিস্ট। ঠিক আছে, আমি বিকেলে পৌঁছে যাব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাই। ওকে। হ্যালো। মিস্টার প্রকাশ, হ্যালো, তুমি তুমি সেই তো যে ডক্টর খুরানার ব্যাপারে আমাকে... হ্যাঁ আমি সেই। তো বলুন ডক্টর খুরানার সাথে কেমন ছিল আপনার মিটিং? দেখো, আমি কোনো কথার ফয়সলা এত তাড়াতাড়ি করি না। হতে পারে যে তুমি কেউ বলেছে তাই জন্য তুমি ডক্টর খুরানার বিরুদ্ধে কাজ করছো, বা তোমার উদ্দেশ্য ওনাকে শুধু বদনামের জন্য হতে পারে। কিন্তু আপনি তো আমার কথার সত্যিটা তখনই জেনে গেছিলেন যখন আপনি হসপিটালে ফোন করেছিলেন। দেখুন, ডক্টর খুরানার মানসিক অবস্থা একদম ঠিক নেই। এই ব্যাপারটার জন্য শুধু হসপিটালের লোকজন নয়, ওনার বাড়ির লোকেরাও অবাক। আর এটার প্রমাণ, আজ সন্ধেবেলা ওনাকে দেখতে একটা সাইকিয়াট্রিস্টও আসছেন। কিন্তু তুমি কে? তুমি তোমার নাম বলে না আমাকে। নাম জেনে কি করবেন?
যেটুকু বললাম সেটুকু কনফার্ম করে নেবেন। হ্যালো হ্যালো। রামু, সব ব্যবস্থা হয়ে গেছে না? হ্যাঁ আমার বান্ধবী আসছে, হ্যাঁ। ওর জন্য একটা ভালো চা বানিও, ঠিক আছে। আর সাথে বিস্কুটের দিয়ে দিস। ঠিক আছে। ঠিক আছে? আর আমি বলবো কি খাওয়াটা কখন দিতে হ্যাঁ। হবে, ঠিক আছে? নমস্কার সাহেব। আরে ভাই, আমাদের আদরের মেয়ে কোথায় চলে গেল? আরে ও নিজের ফ্রেন্ডদের সাথে বাইরে গেছে। বাইরে হ্যাঁ। গেছে? আর ওই পাগলের ডাক্তার আসেনি এখনো তোমার? মনে হচ্ছে ও এসেছে, আমি গিয়ে দরজাটা আরে খুলি। এক মিনিট আমি খুলছি। আরে তুমি? হ্যাঁ, আমি খুলতে পারি, কেন খুলতে পারবো না? আরে বন্ধু তো তোমার আছে, আমার তো জায়ম্বু শালির সম্পর্ক নিয়ে আসি, না হলে একদম খারাপ পেয়ে যাবে। পাগলের ডাক্তার যে আছে। তুমিও না। আভা, আভা, না আভা, না, চলে যাও এখান থেকে, চলে যাও, যাও এখান থেকে, যাও। না না, আভা, কি হলো? উষা, এ এ এ আমার গলা টিপেছে এই মেয়েটা। কোন মেয়ে? এই উষা, এই মেয়েটা এ এ এ আমার গলা টিপেছে টিপেছে। বাবা ডক্টর খুরানা, আপনার স্বাগত জানানোর ধরন একদম আলাদা। কি হয়েছে বলো তো তোমার? এ তো অর্চনা। হ্যাঁ, অর্চনা। অর্চনা, আই এম রিয়েলি ভেরি সরি। আরে না না, কোনো ব্যাপার না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আর এমনিতেও আপনার আর আমার সম্পর্ক তো শালি জামাইবাবুর, কি তাই না? আরে বাবা, চাটা কিছু খাওয়ানোর প্ল্যান আছে কি নেই? হ্যাঁ হ্যাঁ, একদম, এসো। অর্চনা, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। এই নে চা। থ্যাংক ইউ উষা। হ্যাঁ তো ডক্টর খুরানা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি নিজেকে খুব বাজেভাবে ক্লান্ত করে ফেলেছেন, আর ক্লান্ত মনেতে নানা রকমের ভ্রম তৈরি হয়। এতে সাধারণত একটা মানুষ একজনকে চিনতে ভুল করে ফেলে, আর তার মনে বসে থাকা দুটো ছবি একসাথে মিশে এক হয়ে যায়। অর্চনা, তোমার কি এমন মনে হচ্ছে যে আমার সাথে কোনো প্রবলেম হচ্ছে? এইরকম কোনো ব্যাপার নয়, ও তো আমি এখানে এসেছি তাই আপনাকে বললাম। এমনিতে আপনি একদম ঠিকঠাক। হ্যালো। হ্যালো, ডক্টর অর্চনা পাঠক। হ্যাঁ বলছি। আপনি এখন কোথায়? আপনার এতে কি যায় আসে যে আমি এখন কোথায় আছি আর কি করছি? আমি আপনার কোনো জবাব দিতে বাধ্য নয়। সরি। কার ফোন ছিল অর্চনা? আরে কেউ না, ওই জার্নালিস্ট প্রকাশ নিগমও জানতে চায় আমি এই মুহূর্তে এখানে কি করছি। ছাড়ো এইসব কথা, নাস্তা করে নাও। আচ্ছা শুনুন ডক্টর খুরানা, আপনি আমার একটা পরামর্শ দিন। আপনি কিছুদিনের জন্য আমার বন্ধু আর নিজের মেয়ে অলকাকে নিয়ে বাইরে ঘুরে আসুন। অর্চনা, তুমি তো ভালো করে জানো যে আমি আমার কমিটমেন্টের জন্য কোথায় যেতে পারছি না। কিন্তু আপনাকে নিজের শরীরের জন্য এইটুকুনি করতেই হবে। আমি আপনাকে বেশি জোর তো দেব না, কারণ আপনি নিজে একজন ডক্টর, সব কথা খুব ভালো করে বুঝতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি রোজ একটু ঘুমের ওষুধ খেয়ে শুন এবার থেকে, তাহলে আপনি মানসিকভাবে আরাম পাবেন।
উষা এই দেখো, কি হলো? দেখলে কি লেখা আছে? আমি ওই প্রকাশের বাচ্চাকে ছাড়বো না, কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। জেলের হাওয়া না খাওয়ালে আমার নাম বদলে দিও তুমি। হ্যালো। তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তোমার পেপারে যে সমস্ত ফালতু কথা লিখেছে আমার সম্বন্ধে, এমন শিক্ষা দেব তোমাকে যে লেখা ভুলে যাবে তুমি। ডক্টর খুরানা, আপনি আমাকে ধমকাচ্ছেন? এটা ধমকি নয়, এটা ওয়ার্নিং। কি বললো প্রকাশ? কি বলবে ও? ডক্টর খুরানা, নমস্কার স্যার। আসুন আসুন ডক্টর শাহ। নমস্কার বৌদি। নমস্কার দাদা, আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। ঠিক আছে, বসুন ডক্টর। থ্যাংক ইউ স্যার। বলুন ডক্টর শাহ, এভাবে হঠাৎ কি মনে করে? ডক্টর সাহেব, আমি এটা বলতে এসেছিলাম যে আমার অ্যাপয়েন্টমেন্ট সিটি হসপিটালে হয়ে গেছে। সিটি হসপিটাল? ডক্টর শাহ, এখানে আপনার কোনো প্রবলেম বা কোনো কষ্ট যে আপনি এখান থেকে ছেড়ে যাচ্ছেন? না ডাক্তার সাহেব, নাই এখানে আমার কোনো অসুবিধে হচ্ছে, নাই কোনো প্রবলেম আছে। কিন্তু সবাই নিজের এগোনোর ব্যাপারে ভাবে, আর যেই ফিল্ডে ও আছে ওটাতে এগোতে চায়। ডক্টর শাহ, কোথাও এমন তো নয় যে আমার কোনো ছোটোখাটো কথার মধ্যে আপনি খারাপ পেয়ে গেলেন, আপনার ভুল ধারণা হয়ে গিয়েছে, সেই জন্য আপনি এখান থেকে চলে যাচ্ছেন? ডক্টর শাহ, যতক্ষণ তরক্কির কথা আছে সেটা তো আপনি সব পরিস্থিতিতে করবেন, আর পয়সার ব্যাপার সেটা তো আপনি কামাবেন যে কোনো পরিস্থিতিতে, আর সারা জীবন পড়ে আছে আপনার। ডক্টর সাহেব, এরকম কিছু নেই, আমি কিছু ভুল ভাবিনি। কিন্তু টাকা জীবনের বাস্তবিকতা অবশ্যই হয়, ওটাকে না দেখে এগোনো যায় না। আমারও বউ আছে, বাচ্চা আছে, আমি ওদের আরো খুশিতে দেখতে চাই। আমায় ক্ষমা করবেন। আপনি ওই বর্গদের গাছের মতন, যার ছায়াতে কোনো গাছই উঠতে পারে না। মিথ্যে, একদম মিথ্যে ডক্টর শাহ। যদি আপনি এখান থেকে যেতে চান তো নিশ্চয়ই যান, আমি এখানে সমস্ত কাজ একাই সামলাতে পারি, বুঝলেন আপনি? তাজ্জব হচ্ছে শুধু একটা ব্যাপারে আমি, যে মানুষ উপকারকে কত তাড়াতাড়ি ভুলে দিতে পারে। না ডাক্তার সাহেব, আমি কিচ্ছু ভুলিনি। আর আগেকার 4-5 বছর ধরে আপনি আপনার সঙ্গে রেখে আমাকে আর আমার উপরে যাই সাহায্য করেছেন, ওই সব কটার দাম আমি পুরো করে দিয়েছি। গেট আউট, জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। নমস্কার স্যার। আই সেড গেট আউট ফ্রম হিয়ার। আরে যাও যাও, যেখানে যাওয়ার হয় যাও, আমার দরকার নেই তোমার। আই ডোন্ট নিড ইউ, গো টু হেল। অনেক মূল্য আমি চুকিয়েছি, চলে এসেছে ডক্টর হতে, কালকের ছেলে। হ্যালো মিস্টার প্রকাশ, আপনি তো সত্যি অসাধারণ কাজ করেছেন। আপনি তো দেখেই থাকবেন যে ডক্টর খুরানা কিভাবে পাগলের মতন আপনার উপর চিৎকার করছিলেন। তুমি তুমি আসলে কে? তোমার কথা শুনে এরকম লাগছে যে যা কিছু হচ্ছে সব কিছু তুমি দেখতে থাকছো। আর যতটা আমি জানি ডক্টর খুরানার হসপিটালে এরকম কোনো মেয়ে নেই
যার কথা তোমার কথার মতন শুনতে। সত্যি বলো তুমি কে, আর এটা সব খবরগুলো তুমি পাও কোথা থেকে? মিস্টার প্রকাশ, খবরের জন্য দৌড়াদৌড়ি তো আপনাদের মতন জ্যান্ত মানুষরা করে। আমি তো হাওয়ার একটা ঝোঁকা। আমার নাম আভা পণ্ডিত, আর আমার মৃত্যু 2 মাস আগে হয়েছে। হোয়াট হোয়াট রাবিশ! তোমার কি মনে হচ্ছে আমি তোমার এই ফালতুর কথাগুলো আমি মেনে নেব? হ্যাঁ, বিশ্বাস তো আপনাকে করতেই হবে। হ্যালো হ্যালো হ্যালো, প্রকাশ, কে আছো তুমি? আভা পণ্ডিত। আভা পণ্ডিত? হ্যাঁ, আমি হলাম ওর আত্মা। কিন্তু তুমি এখানে কেন এসছো? আমার থেকে কি চাইছো তুমি? যেটা আমি চাইছিলাম সেটা তো তুমি করেই দিয়েছো। ডক্টর খুরানাকে একটা খবরেই কাঁপিয়ে রেখে দিয়েছো। ডক্টর শাহ, যে ওর ডান হাত ছিল, ওকে ছেড়ে চলে গেছে। আর ওই রুগী, ওই পেশেন্টস যারা ভাবতো যে ডক্টর খুরানা ওদের জীবন বাঁচাবে, এখন তার নাম শুনেই ভয় পায়। কিন্তু কিন্তু তুমি এসব কেন করছো? কিন্তু ডক্টর খুরানা তোমার কি ক্ষতি করেছেন? আমি আপনাকে সব কিছু বলবো, কিন্তু এখন নয়। কারণ এই মুহূর্তে ডক্টর খুরানা একটা ইম্পর্ট্যান্ট অপারেশন করতে যাচ্ছে। আভা আভা আভা! গুড ইভিনিং গুড স্যার। ইভিনিং। শোনো, কে তুমি? হ্যাঁ, কি হলো ডক্টর? কিছু নয়। ডক্টর, হ্যাঁ?
ডক্টর ন্যাপকিন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। Report are okay, sister. Yeah. Anesthesia is done. Yes. I think we should start. Give me knife. কি হলো ডক্টর সাহেব? কি হলো ডক্টর সাহেব? No. ডক্টর খুরানা অপারেশন ছেড়ে চলে যাচ্ছেন? কি হলো? ছাড়ো, ছাড়ো। কি হলো বলুন বলুন কি কি হলো? হয়েছে? কি হয়েছে? ওই 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 কে? যে আমাকে মারতে যাচ্ছে, কোথায়? আমাকে ওই 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 কেউ তো নেই ওখানে, কেউ নেই। হ্যাঁ, দেখুন আপনি নিজেই দেখে নিন, হ্যাঁ, কেউ নেই ওখানে, এখনই তো ওখানে ছিল, কোথায় গেল? কেউ নেই ওখানে। এটা আপনার ভ্রম হচ্ছে। এটা আমার ভ্রম নয়, আমার ভ্রম নয় এটা। আমি জানি তোমরা আমায় বরবাদ করে দিতে চাচ্ছ। তোমরা চাচ্ছ যে আমার হাতে কোনো ভুল হয়ে যাক আর এই হসপিটালটা বন্ধ হয়ে যাক, বন্ধ হয়ে যাক। আমি ছাড়বো না তোমাদের, ছাড়বো না, ছাড়বো না। ডক্টর সাহেব আমি এখানে কি করে এলাম? এটা কোন জায়গা? কে আছে? আমি এখানে কি করে এলাম? এটা কোন জায়গা? আমাকে এখানে কে নিয়ে আসলো? আমি এখানে কি করে এলাম? কে আছে এখানে? আমি বলছি কে আছে এখানে? তাড়াতাড়ি আসো। আমি কি করেছি? আমি কি করেছি? কেন এনেছো আমাকে এখানে? এই, কেন চিৎকার করছো? আমাকে এখানে কেন নিয়ে এসছো? আমি একজন ডক্টর। আমাকে এখান থেকে বের করো। আমার একটা হসপিটাল আছে, আমার বউ আছে, আমার বাচ্চা আছে। আমাকে এখানে কেন এনেছো? এখানে ওদেরকে আনা হয় যে পাগল হয়ে যায়। আরে আমি পাগল নই। বের কর আমাকে, ছাড়ো আমাকে। বলছি বের কর। আরে কেউ বাঁচাও। ছাড়বো না, ছাড়বো না কাউকে, ছাড়বো না। আমাকে বের কর এখান থেকে, বের কর আমাকে, ছেড়ে দে এখান থেকে। ছাড়বো না, এই ছাড়বো না। ছাড়ো, ছাড়ো আমাকে। আমি পাগল নই, আমি পাগল নই, আমি ডক্টর। আমায় ছেড়ে দে, নিয়ে যাবে কে? আমাকে ছেড়ে দে, আমি ডক্টর। আমায় ছেড়ে দে, আমায় ছাড়ো না, আমাকে ছেড়ে দে। আমি পাগল নই, পাগল নই, আমি পাগল নই। রিল্যাক্স, আমি রিল্যাক্স, পাগল স্যার, নই, কিচ্ছু ছেড়ে হয়নি। দাও। স্যার রিল্যাক্স, শান্ত হয়ে যান, কিচ্ছু হবে না। হ্যাঁ, শান্ত শান্ত হয়ে যান। অর্চনা, বলো এদের, বলো এদের আমি পাগল নই। অর্চনা
বলো এদের, তুমি এদের গ্রুপে সামিল হয়ে গেলে অর্চনা। পাগল নই আমি। অর্চনা, আয় উষা। অর্চনা, উনি কোথায়? আন্টি বাবা কেমন আছেন? তোমরা একদম চিন্তা করো না, বসো। উনি মেন্টাল অ্যাসাইলেমে, আর তুমি বলছো কি টেনশন করবো না? উনি ঠিক আছেন তো? তুই বস তো ঠিক করে, আমি তোকে বলছি সবটা, বস। দেখ উষা, ওনার বিপি খুব বেড়ে গেছিল। আপাতত আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। যেই ওনার চোখ খুলবে, হতে পারে উনি একদম ঠিক হয়ে যাবেন। কিন্তু ওনার হয়েছেটা কি? ওনার প্রবলেম অনেকটা আমি বুঝতে পারছি। কোনো কথা বা এমন কোনো ঘটনা ঘটেছে যে জন্য উনি চিন্তিত, যার ফলে উনি নিজের কন্ট্রোল থেকে বেরিয়ে যাচ্ছেন, আর ওনার ব্লাড প্রেশারও বেড়ে যাচ্ছে। আমাদের খুব শীঘ্রই এর কারণটা জানতে হবে। আমরা যেই জানতে পারবো উনি সুস্থ হয়ে উঠবেন। ডোন্ট ওয়ারি, আমি আছি তো। ঠিক আছে। দেখুন মিস্টার প্রকাশ, আমরা সবাই খুব চিন্তিত, আমরা খুব আপসেট। প্লিজ। মিস সিলভিয়া, আমি এটাই তো জানতে চাইছি যে ব্যাপারটা কি। ডক্টর খুরানার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে। হোয়াট? কি হয়েছে ওনার? হ্যাঁ, সেটা তো জানি না, কিন্তু হঠাৎ উনি ভায়োলেন্ট হয়ে যান, আর সেই জন্যই ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। কিন্তু এইরকম হঠাৎ ওনার কি হয়ে গেল? উনি চিৎকার করছিলেন, উনি হয়তো কিছু দেখতে পাচ্ছিলেন, অ্যান্ড হি ওয়াজ শাউটিং লাইক এনিথিং। সেই জন্যে ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। আর ওই অবস্থায় উনি অপারেশন ছেড়ে চলে গেলেন? হ্যাঁ, জানি না এখন এই হসপিটালটার কি হবে, কিন্তু এতে আপনার কি যায় আসে? আপনার তো শুধু একটা নিউজের সাথে লেনা দেনা, তার থেকে বেশি কিছুই না। আর মিস্টার প্রকাশ, আপনি তো ওই রাইটিংটা লিখেছিলেন না ওনার এগেনস্টে, আজ সেই জন্যই ওনার এই অবস্থা। দেখুন মিস্টার প্রকাশ, ডাক্তার কোনো ভগবান হয় না, ওনারাও একটা মানুষ, তারাও অসুস্থ হতে পারে। অ্যান্ড আই রিকোয়েস্ট ইউ, প্লিজ এখন এই ধরনের আরও কিছু রাইটিংস ছেপে ওনার রেপুটেশন খারাপ করবেন না, আর ওনার শরীরটা খারাপ করবেন না, প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। মিস সিলভিয়া, আপনি এটা কিরকম কথা বলছেন? আমি ডক্টর খুরানার বন্ধু, ওনার শত্রু না। আই প্রমিস ইউ, এই ব্যাপারে আমি যতটা পারবো আমি ডক্টর আপনার অবশ্যই সাহায্য করব। অ্যান্ড আই প্রমিস ইউ, আমি আপনার বলার একটাও কথা আমার নিউজ পেপারে একদমই ছাপাবো না। নাও প্লিজ টেল মি, এগুলো হলোটা কি করে? প্লিজ সিলভিয়া, প্লিজ। ওকে, বলছি। অ্যাকচুয়ালি সেদিন আভা অ্যাডমিট হয়েছিল হসপিটালে। উনি বলেছিলেন যে কোনোভাবে ওনাদেরকে 5 লাখ টাকা জমা করতেই হবে, অ্যান্ড শি ওয়াজ গন। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না ডাক্তার সাহেব এরকম কেন করেছিলেন, কি কারণ ছিল। বলুন। হ্যাঁ, আমার নাম প্রকাশ আমি নিগম। জানি আবার কি নতুন সমস্যার সংকট তৈরি করতে এসেছেন আমাদের জীবনে। দেখুন, আমায় ভুল ভাববেন না। আপনি দেখুন প্লিজ, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আর এমনিতেও এই সময় আমার বাবার শরীর খুব খারাপ, আর আমরা এটা বুঝতেই পারছি না যে হঠাৎ কি এমন হলো, আর এটার কারণ কি। মিস আলকা, বিলিভ মি, আমি শুধু এই ব্যাপারে জানার জন্যই বেরিয়েছি। ইনফ্যাক্ট আমি এই সময় ডক্টর খুরানার হসপিটাল থেকেই আসছি। ওখানে ওনার সেক্রেটারি মিস সিলভিয়া থেকে কিছু কথা জানতে পেরেছি। দেখুন, এখানে আমি এই কারণে আসছি যে এই সময় আমি যেখানেই যাচ্ছি ওখানে আপনিও আমার সঙ্গে চলুন প্লিজ। দেখুন মিস আলকা, আমি আপনাকে অন্য কিছু বলে ভয় দেখাতে চাই না, কিন্তু একটা কথা অবশ্যই বলবো, ডক্টর খুরানার সঙ্গে আজকাল যা কিছুই হচ্ছে সেটা কোনো রোগ না,
ওই ব্যাপারটা অন্য কিছু। অন্য কিছু ব্যাপার? হ্যাঁ, আপনি আমার সঙ্গে চলুন, সত্যি কাটাটা আপনি জেনে যাবেন। দেখুন মিস আলকা, এটা আপনার বাবার জীবনের ব্যাপার। কি? হ্যাঁ, আপনি বিশ্বাস করুন, আমার সঙ্গে চলুন, আমি সত্যি বলছি, প্লিজ। ঠিক আছে, চলুন। নমস্কার, আপনারা? আমি ইভিনিং টাইম থেকে এসেছি। আমার নাম প্রকাশ নিগম। আমি আপনার সঙ্গে আভার ব্যাপারে কিছু কথা বলতে চাই। আসুন। বসুন। থ্যাংক ইউ। বলুন। ইনি ইনি মিস আলকা খুরানা, ডক্টর খুরানার মেয়ে। মিস্টার প্রকাশ, আমি সেই আর্টিকেলটা পড়েছি যাতে আপনি ডক্টর খুরানার এগেনস্টে লিখেছেন, আর আজকে আপনি ওনার মেয়েকে নিয়ে এখানে এসেছেন। আমার অ্যাড্রেসটা কিভাবে পেলেন? শকুন্তলা ম্যাম, হয়তো আপনি জানেন না যে ডক্টর খুরানা এই সময় খুব খারাপ অবস্থায়। ইনফ্যাক্ট আমি আপনার অ্যাড্রেস ওনার হসপিটাল থেকেই পেলাম। একটা একটা কথা আপনার থেকে বলতে চাই। আমি আপনার মেয়ের সঙ্গে দেখা করে নিয়েছি। আচ্ছা, তার মানে আপনি আভাকে জানতেন। কবে দেখা হয়েছিল? বেশ 3-4 দিন আগেই। কি বলছেন কি আপনি? ও তো 2 মাস আগে মারা গেছে। কি? কিন্তু এটা এটা কি করে? হ্যাঁ, এটা 2 মাস আগের কথা। হ্যালো, হ্যালো আন্টি, আমি সীমা বলছি, আভার বন্ধু। হ্যাঁ সীমা, বলো। হঠাৎ আভার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিল। কি? আমি ওকে কেপি হসপিটালে নিয়ে এসেছি। আমি এক্ষুনি আসছি ওখানে। আন্টি প্লিজ তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হে ভগবান। প্লিজ আপনি আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আমরা আমাদের কাজ করছি। কিন্তু শুনুন, কোথায় আছে আভা? আন্টি, ও ভেতরে আছে, ডক্টর চেক করছেন। আন্টি, জানি না হঠাৎ ওর কি হয়ে গেল, ওর শরীরটা পুরো নীল হয়ে গেল। আমি আর কি বলবো, ছোট্টবেলার থেকে ওর হাটে ফুটো আছে। কি? মাঝে মাঝে ওর অবস্থা এরকম হয়ে যায়। হে ভগবান, জানি না কি হবে আবার, কি হবে ওর। ডক্টর, ইনি আভার মা। দেখুন, আপনার মেয়ের অবস্থা এখন একদমই ঠিক না। ওনার তাড়াতাড়ি একটা মেজর অপারেশনের দরকার। তো করুন না অপারেশন ডক্টর, কিসের অপেক্ষা করছেন আপনি? আমি যে ইঞ্জেকশনটা দরকার সেটা তো দিয়ে দিয়েছি, কিন্তু আমি যেই অপারেশনের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলেছি, ওই অপারেশনটা এখানে হতে পারে না। আমাদের হসপিটালে ওই রকম সুবিধে নেই। এর জন্য এই শহরে একজনই ডাক্তার আছেন, ডক্টর খুরানা। উনি আপনার সাহায্য করতে পারেন। ডক্টর খুরানা? একটু ধৈর্য রাখ, এক্ষুনি ডাক্তার সাহেব চলে আসবেন। কি হয়েছে এনার? ডাক্তার সাহেব, এ আমার মেয়ে আভা, একটু ওর ফাইলটা দেখুন। ও নো, এর অবস্থা খুব খারাপ আছে। আমার তুরন্ত নাকি এমার্জেন্সি অপারেশন করতে হবে। তো করুন না ডাক্তার সাহেব, তাই জন্য তো আপনার কাছে নিয়ে এসেছি। তাহলে আপনি তাড়াতাড়ি হসপিটালের সমস্ত ফর্মালিটি পুরো করে দিন। আমাকে কি করতে হবে ডাক্তার সাহেব? সিলভিয়া আপনাকে সমস্ত বুঝিয়ে দেবে। সিলভিয়া, ইয়েস ডক্টর। যখন সমস্ত ফর্মালিটি পুরো হয়ে যাবে আমাকে বলে দেবে, আমি চলে আসবো। ঠিক আছে। ওকে ওকে। অ্যান্ড ইউ প্লিজ ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আপনি বলুন কি করতে হবে? দেখুন, ডাক্তারের ফিস, হসপিটালের খরচা আর মেডিসিন সবকিছু মিশিয়ে অলমোস্ট 4-5 লাখ টাকার খরচা আছে। আপনি এই মুহূর্তে 3 লাখ টাকা জমা করে দিন, আর ওনাকে 1 সপ্তাহ এখানে থাকতে হবে। কিন্তু কিন্তু এতগুলো টাকা আমি আনবো কোথা থেকে? দেখুন, কিছু করুন, আপনি কিছু করুন। এই মুহূর্তে আমি কিছু করতে পারবো না। 3 লাখ তো আপনাকে জমা করতেই হবে। ডক্টর সাহেব! 8:30 শার্প আই লিভ। হ্যাঁ, ওনাকে পাঠিয়ে দেবেন। ডক্টর সাহেব! হ্যাঁ, আমি এক ডক্টর মিনিট। সাহেব!
হ্যাঁ আমি চেক আপ করে নেব কাল যে কোনো টাইম। না প্রবলেম, পয়সার কোনো প্রবলেম নেই। ওকে, আমি আপনাকে ফোন করছি। বাই। বলুন ম্যাডাম, হয়ে গেছে ফর্মুলাটা পুরো? ডক্টর সাহেব 3 লাখ টাকা আমি কোথা থেকে আনবো? দেখুন দেখুন, আমি একটি বিধবা, একটা সাধারণ স্কুলে পড়াই। আমার মেয়েই আমার জীবনের একমাত্র সাহারা। দেখুন, আপনার এই দুঃখের কাহিনী আমাকে শুনিয়ে কোনো লাভ হবে না। আপনার কাছে পয়সা নেই তো আপনি আপনার মেয়েকে কোনো চ্যারিটি হসপিটাল বা সরকারি হসপিটালে নিয়ে যান। আর একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার কাছে সময় অনেক কম আছে। ডাক্তার সাহেব, এই অবস্থায় কোথায় নিয়ে যাব ওকে? ডাক্তার সাহেব, আমার কাছে 1.25 লাখ টাকা আছে, ওর বিয়ের জন্য আমি রেখেছি। আপনি সেটা নিয়ে নিন আর ওকে বাঁচিয়ে দিন। মেয়ের দিব্যি খেয়ে বলছি, 1 পয়সা আমি চুকিয়ে দেবো। আমি নিজের বাড়ি বিক্রি করে দেবো, সব কিছু বিক্রি করে দেবো, কিন্তু আপনার পয়সা দিয়ে দেবো। 1 মিনিট, কি চাচ্ছেন আপনি? আমি আপনার মেয়ের অপারেশন করে দিই আর তারপর বাকি পয়সার জন্য আপনার পিছনে ছুটতে থাকি? হ্যাঁ, এটা আমার দ্বারা হবে না। দিস ইজ নট পসিবল। প্লিজ আপনি পয়সা জোগাড় করে আসেন, প্লিজ যান। এমন করবেন না না ডাক্তার না, সাহেব, এটা আমার দ্বারা হবে না। আমার পরে দয়া করুন। আমার মেয়েকে বাঁচিয়ে নিন, আপনার আগে হাত জুড়ছি, আমি পায়ে পড়ছি। আরে কি করছেন আপনি? ডাক্তার প্লিজ সাহেব। এই ড্রামাবাজি বন্ধ করুন। আপনি পয়সা জোগাড় করুন। আমি করতে পারবো না তো করতে পারবো না, বাস দ্যাটস অল। ডক্টর, ডাক্তার, পেশেন্টের অবস্থা সত্যি খুব খারাপ। শি ইজ সিঙ্কিং। আমার মামনি, আভা আভা আভা, তোর কিচ্ছু হবে না। আভা, তোর কিচ্ছু হবে না। ডাক্তার সাহেব, আমার মেয়েকে বাঁচিয়ে নিন। দেখুন, আপনি এখান থেকে ওকে নিয়ে যান। এইসব নাটকবাজি, এইসব ড্রামাবাজি করবেন না এখানে। যান এখান থেকে, এটা হসপিটাল আছে। কি ভেবেছেন আপনি এই জায়গাটাকে? আমাকে ছেড়ে যাস না, আমাকে ছেড়ে যাস না। আভা, আভা, আমাকে ছেড়ে যাস না। আভা, সিলভিয়া, হ্যাঁ ডক্টর। আমার কথা মন দিয়ে শোনো। দেখো, যদি কেউ জিজ্ঞেস করে তবে বলে দেবে ডক্টর সাহেব সকালে এসেছে আর তারপর ভিজিটে চলে গেছে। কিন্তু ডক্টর। যতটুকু তোমাকে বলা হচ্ছে শুধু অতটুকুই করো তুমি। ওকে? ইয়েস স্যার। ওকে, থ্যাঙ্কস। এটি হলো আমার মেয়ের কাহিনী। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার বাবা এরকম করতে পারে। এত বড় ডাক্তার আর এতটা নিষ্ঠুর আর কঠোর কি করে হতে পারে? মিস আলকা, এই কথাটাই আপনার বাবার সেক্রেটারি মিস সালভিয়াটাও বলেছিল। আভার সঙ্গে সত্যি এরকমই হয়েছে, আর সেই জন্য আভার অশান্ত আত্মা ডক্টর খুরানা থেকে বদলা নিতে চায়। এই ব্যাপারটা তুমি কিভাবে জানো? আমি বললাম তো আপনাকে, আভা আমার সঙ্গে 2বার দেখা করে নিয়েছে। হ্যাঁ, ওর আত্মা সত্যিতে অশান্ত। ও অনেকবার আমার স্বপ্নতেও এসেছে। প্রত্যেকবার এইটাই বলে কি ডাক্তার খুরানার থেকে বদলা নেবে। কেন মানবো আমি? আভা, আমি মানবো না। মিস্টার প্রকাশ, এবার তো আপনি পুরো গল্প জেনে গেছেন। এবার আপনি পুরো দুনিয়াকে এই গল্পটা শোনাবেন। আর আমি এই গল্পের শেষ পরিণাম ঘটাতে চলেছি। আভা, আভা প্লিজ, তুমি কি আমার বাবাকে ক্ষমা করতে পারো না? প্লিজ ওনাকে ক্ষমা করে দাও। ক্ষমা? উনি ক্ষমা পাওয়ার যোগ্য নয়।
যখন আমার মায়ের আমাকে প্রয়োজন ছিল তখন তোমার বাবা আমাকে মরতে দিয়েছিল। উনি চাইলে আমাকে বাঁচাতে পারতেন, কিন্তু না, উনি এরকম করেননি। আর ওনার সামনে, একজন ডাক্তারের সামনে, আমি আমার মায়ের কোলে প্রাণ ত্যাগ করেছি। ওই শয়তানকে ক্ষমা করা যাবে না। এখন এখন কে আছে আমার মায়ের? বলো, কে আছে আমার মায়ের খেয়াল রাখার? ওই শয়তানকে ক্ষমা করা যেতে পারে না, ও ক্ষমার যোগ্যই নয়। আভা, আভা আমার মামনি, আমি আর কি করতে পারি? আমার হাতে তো কিছুই নেই। যদি ও জীবিত হতো তো আমি ওকে বুঝাতাম, কিন্তু একটা আত্মাকে বোঝানোটা খুবই কঠিন কার্য। জানি না ডাক্তার খুরানার উপরে কি রকমের বিপদ আসবে। মিস হালকা, আপনি আমার সঙ্গে চলুন। আমাদের যত তাড়াতাড়ি ওই মিস খুনার কাছে যেতে হবে। আসুন আমার সঙ্গে, চলুন। তুমি হ্যাঁ, আমি। তুমি তো মরে গিয়েছো না? এটা সত্যি যে আমি মরে গেছি। তাহলে তাহলে তুমি সব জায়গায় কেন দেখা দিচ্ছ আমাকে? তুমি আমাকে বরবাদ করে দিয়েছো। আমার নাম, আমার সম্মান, আমার পয়সা সব কিছু শেষ হয়ে গিয়েছে। আর সেই যশ আর টাকার জন্যে তুমি আজ একটা ডাক্তার থেকে কসাই হয়ে গেছো, হ্যাঁ? জল্লাদ হয়ে গেছো। তুমি কত নিষ্ঠুরভাবে আমাকে মেরে ফেললে। আমি তোমাকে মেরেছি? আমি তোমাকে মারিনি। তোমাকে তোমার অসুখ মেরেছে আভা। তুমি তোমার রোগে মরেছো, আমি মারিনি তোমাকে। হ্যাঁ, আর এই সব কিছু হয়েছে তোমার সামনে। তুমি তো শুধু টাকার লোভী ছিলে, আর আমার মৃত্যু আমার দিকে তেড়ে এলো। আমি তোমার হসপিটালে ছিলাম, তোমার কাছে সময় ছিল অপারেশনের জন্য। অপারেশন থিয়েটারও খালি ছিল। আমার মা নিজের রক্ত জল করা কামাই থেকে তোমার 1.25 লাখ টাকা দিতে রাজি ছিল, কিন্তু তুমি 3 লাখ টাকা না নিয়ে কোনো পেশেন্টে হাত লাগাতেও রাজি ছিলে না। তাও তুমি নিজেকে মানুষ বলো? আরে কোনো মানুষের সামনে, কোনো ডাক্তারের সামনে একটা পেশেন্ট যে মরছে তুমি সেটাকে দেখছো, মানুষ বলো তুমি নিজেকে? আরে তুমি তো এটাও ভুলে গেছিলে যে তোমারও একটা মেয়ে আছে আমার মতো। আর জানো, যখন ও আমার গল্পটা শুনলো, তারপর তোমার প্রতি একটা ঘৃণা এসে গেছে। একটা বড় বড় মানুষের জন্যে
একজন ডাক্তারই তার ভগবান হয়। একজন ডাক্তারের জন্য তার পেশেন্ট হলো তার কর্তব্য, তার চ্যালেঞ্জ হয়, তার দায়িত্ব হয়। কিন্তু তোমার জন্য তো পয়সাই সবকিছু। কাল লোকেরা যখন তোমার এই ভদ্রতার কাহিনীটা শুনবে তখন থুতু দেবে তোমার ওপর। তুমি আমায় বরবাদ করে দিয়েছো আবা, তুমি আমায় বরবাদ করে দিয়েছো। লোক এখন আমাকে অ্যাভয়েড করছে। এখন ওই প্রকাশ যে আমার বিরুদ্ধে পেপারে ছাপিয়েছে, ওটাতে আমি বরবাদ হয়ে গেছি। ওটাতে আমার যে ক্ষতি হয়েছে আবা, ওটাতে যে আমার বরবাদি হয়েছে, সেটা এখন আর কেউ পূর্ণ করতে পারবে না। আমার সব কিছু শেষ হয়ে গেছে, আবার সব কিছু শেষ হয়ে গেছে, আমি বরবাদ হয়ে গেছি, সব কিছু শেষ হয়ে গিয়েছে। এইরকম মানুষকে তো মরে যাওয়া উচিত। এখন কিছুক্ষণের মধ্যেই প্রকাশ আর তোমার মেয়ে এখানে আসতে চলেছে। হ্যাঁ, আমি ওর সামনা করতে পারবো না। তুমি ঠিক বলছো, আমার মরে যাওয়াই উচিত, আমার মরে যাওয়াই উচিত। যদি আমি এখান থেকে বেরোতে পারি তাহলে আমি সত্যি সত্যি মরে যাবো আভা। এই দরজাটা খোলা আছে, কি? তোমার রাস্তা কেউ আটকাবে না। এর চেয়ে আগে যে তোমার মেয়ে তোমাকে এই পাগলা গারদে দেখে ফেলুক, তোমার এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। আমি এখানে থাকবো না। ডক্টর অর্চনা, আপনারা এই সময় ডক্টর এখানে? খুরানা কোথায়? ডক্টর খুরানা নিজের সেলেতে ঘুমোচ্ছেন। ও নো, ওখানে ওনার প্রাণের ক্ষতি হতে পারে। কি বলছেন আপনি? আমি সত্যি বলছি ডক্টর, প্লিজ বিলিভ মি। আমাদের তাড়াতাড়ি ওনার কাছে নিয়ে চলুন। আসুন আসুন, আপনারা আসুন, আসুন আমার সাথে। বাবা প্লিজ আমায় বাঁচিয়ে নাও বাবা, দেখো আমি পড়ে যাবো বাবা। বাবা প্লিজ আমায় বাঁচিয়ে নাও বাবা, আমার জীবন ভিক্ষা দেওয়া বাবা। আমি আমার ভুল বাঁচি বাবা, প্লিজ এখন আমি কোনোদিন এমন করবো না। কেন ডাক্তার, মৃত্যুকে দেখে ভয় পেয়ে গেলে? আমি এমন কোনোদিন করবো না বাবা। মনে পড়ছে সেদিন আমার মা ভিক্ষে চাইছিল তোমার কাছে, কিন্তু তুমি তার একটা কথা শোনোনি। বাবা বাবা বাঁচাও বাঁচাও বাবা।
আমি তোমাকে মারতে চাইনি ডাক্তার, শুধু এটুকু বোঝাতে চাইছিলাম ডাক্তার, আজমরা মানুষকে মারতে নয়, বরং তাকে বাঁচাতে হবে। জীবন নেওয়া আর দেওয়া ভগবানের হাতে। কিন্তু যদি এই সময় তোমার মতন যোগ্য ডাক্তার মরে যায়, তাহলে মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেত। পেশেন্টদের হতো, রুগ্নদের হতো, মানুষের হতো। তোমার লোভের জন্য আমার সাথে যা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে, কিন্তু আমি তোমার সাথে এরকম করব না। আমি তোমার থেকে প্রতিশোধ নেব না। আমি তোমায় ক্ষমা করলাম, তুমি যেতে পারো। আভা, আভা, আমি এই যোগ্য তো নই যে যে তুমি আমায় ক্ষমা করে দাও। আমাদের মতো মানুষকে আইনও সাজা দিতে পারবে না, কেননা আমরা ওদের আয়ত্তে আসি না। কিন্তু আমরা সমাজের আসামি আছি, মন সত্যর আসামি, অপরাধী আছি। যদি তুমি সত্যি নিজের কাজের জন্য লজ্জিত, তাহলে যেদিন তুমি আমার মতন রুগ্ন আর গরিব মানুষের প্রাণ বাঁচাবে, টাকা পয়সা ভুলে গিয়ে নিজের এই মহান ডাক্তারি পেশার সম্মান রাখবে, সেদিন আমি কেন, ভগবানও তোমায় ক্ষমা করে দেবে। হ্যাঁ আভা, এখন আমি এমনই করব। পয়সার দরকার তো সব মানুষেরই আছে, কিন্তু এখন পয়সা কামানো আমার ধর্ম হবে না, সেবাই আমার ধর্ম হবে, সেবাই আমার ধর্ম হবে।